ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব ফিল্টারের কাজ। আমরা মাইক্রোসফট এক্সেলের ফিল্টারের কাজ দেখব। এটা সাধারণত বেসিক যারা এক্সেল শিখছেন এই সর্বপ্রথম তাদের জন্য। দেখুন এখানে আমাদের একটা ডেটা আছে, এই ডেটাতে নেম আছে, ক্লাস আছে, রোল আছে, মোবাইল নাম্বার আছে এবং অ্যাড্রেস। আমাকে বলা হলো যে ক্লাস 6-এ যারা পড়ে তাদের নামগুলো এবং তাদের ডেটাটা শুধু দেখাতে হবে। তো আমি কিভাবে করব? প্রথমে দেখুন এটাকে আমরা সবটাকে সিলেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর দেখুন এখানে ডাটা বলে অপশন আছে, এই ডাটাতে ক্লিক করবো। ডাটাতে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাডভান্স আছে, এখানে ফিল্টার আছে, এই ফিল্টারে ক্লিক করে দেবো। ফিল্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। এখানে একটা ড্রপ ডাউন লিস্ট, রোলের পাশে ড্রপ ডাউন লিস্ট, মোবাইলের পাশে ড্রপ ডাউন লিস্ট, অ্যাড্রেসের পাশে ড্রপ ডাউন লিস্ট। এরপরে আমাকে যে প্রশ্নটা করবে সেটাই এখান থেকে সমস্যার সমাধান করা যাবে। আমাকে বলা হয়েছে ক্লাস 6-এ যারা পড়ে তাদের নামগুলো। তাহলে আমি ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার পর এখানে দেখুন সিলেক্ট অল বলে একটা অপশন আছে, এখানেতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে ড্রপডাউন লিস্টের যে টিক চিহ্নগুলো সেগুলো চলে গেছে। এবার ক্লাস 6 বলেছে, এই ক্লাস 6-এর বক্সে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা হাইলাইট হয়ে গেল এবং ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন ক্লাসে 6-এ যারা পড়ে, ক্লাস 6-এ যারা পড়ে তাদের নামগুলো আমাদের এখানে শুধুমাত্র তাদের নামগুলো প্রদর্শিত হলো। নাম, ক্লাস, রোল, মোবাইল নাম্বার, অ্যাড্রেসটা আমার সামনে চলে এলো, অর্থাৎ বাকি ক্লাসের নামগুলো চলে গেল। দেখুন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ক্লাস আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। তো আমরা কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাটা থেকে ফিল্টারে ক্লিক করলাম এবং ক্লাসে এলাম। ক্লাসের ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলাম, সিলেক্ট অলে ক্লিক করে নিলাম এবং ক্লাস 6 সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে ক্লাস 6-এর যতগুলো ছাত্র ছাত্রী ছিল তাদের নাম চলে এসেছে, তাদের রোল নাম্বার, তাদের মোবাইল নাম্বার, তাদের অ্যাড্রেস চলেছে। এইভাবে আমরা যে কোনো ডেটাতে ফিল্টার করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।